চলে এলাম আবার নতুন একটা ভ্লগে। তো আগের ভ্লগে তোমরা দেখেছিলে আমি একটা ভায়াটেরার ব্যাগ নিয়েছিলাম আমার নেক্সট রাইডের জন্য। আর এই ভ্লগে তোমাদেরকে দেখাবো ভায়াটেরা ব্যাগের সঙ্গে আরও কিছু জিনিস আমি পারচেস করেছিলাম আমার নেক্সট ক্যাম্পিং রাইডের জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, কী কী কিনেছি তোমরা অবশ্যই জানো, থাম্বনেল তোমরা দেখেছো, টাইটেলও তোমরা দেখেছো। চলো এবার 3-4টে যে প্রোডাক্ট রয়েছে তোমাদেরকে দেখাই, কত দাম নিয়েছে, কোথা থেকে কিনেছি, সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো এই কটা জিনিস নিয়েই কিন্তু আজকের এই ব্লগটা। প্রথমেই তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে একটা ফুড পাম্পার আমার বাইকের জন্য, কোন কোম্পানির, কত টাকা নিয়েছে, আর তার সঙ্গে কোয়ালিটি কেমন, সব কিছুই তোমাকে জানাবো। তার সঙ্গে আমি একটা হাইড্রেশন ব্যাগ নিয়েছি। তোমরা জানো আমি একটা রয়্যাল এনফিল্ডের হাইড্রেশন ব্যাগ ইউজ করতাম, যেটা মোটামুটি আমার কন্যাকুমারী রাইডের পরেই কিন্তু ছিঁড়ে গেছে, জাস্ট স্ট্রাইপগুলো ছিঁড়ে গেছে, সেলাই করেছিলাম, বাট সেটা আর থাকেনি, সেটা আবার ছিঁড়ে গেছে। তো নতুন একটা আপগ্রেড করলাম, অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 9 মাস পর একটা ব্যাগ কিনেছি। কোন কোম্পানির কিনেছি তোমাদেরকে দেখাবো, কত লিটার দেখাবো, কত দামে কিনেছি সেটাও দেখাবো। আর তার সঙ্গে এন্টারটেনমেন্টের জন্য এই প্রথম আমি একটা ব্লুটুথ বক্স বাই করেছি, ব্লুটুথ একটা সাউন্ড সিস্টেম বাই করেছি ব্ল্যাক পাঙ্ক কোম্পানির। তো কোথা থেকে কিনেছি, কত টাকা নিয়েছি, এর সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছুই কিন্তু তোমাদেরকে জানাবো। এইটা কিন্তু একদম মেন হাইপ, কত টাকায় পেয়েছি তোমরা শুনলেও কিন্তু অবাক হবে। আর তার সঙ্গে আমার টেন্টের ভিতরে ক্যাম্পিং লাইট ছিল, তোমরা জানো, জাস্ট একটু আসার পথে, পুরী থেকে ফেরার পথে তো একটু ড্যামেজ হয়েছে জিনিসটা, তো একটা লাইট কেটে গেছে। তো আমি একটা নতুন লাইট বাই করেছি, যেটা হচ্ছে হ্যালোনিক্স কোম্পানি। তো কত টাকা নিয়েছে না নিয়েছে, এর বক্সটা যখন ডেলিভারি হয়েছে এতটা বৃষ্টিতে ভিজেছিল যে বক্সটা ড্যামেজ হয়ে গেছে বলে তোমাদের বক্সটা দেখাচ্ছি না, জাস্ট এই লাইটটা দেখাচ্ছি। কত টাকা নিয়েছে, লাইটের ইন্টেন্সিটি কেমন রয়েছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। টাইপ সি চার্জিংও রয়েছে, কতক্ষণ ব্যাকআপ থাকে সব কিছুই কিন্তু তোমাদেরকে বলবো। চলো এক এক করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাই। প্রথমেই তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই ফুড পাম্পটা যেটা আমি আমার বাইকের জন্য কিনেছি, মানে আমার কেটিএমের জন্য আমি কিনেছি। তো রাস্তাঘাটে কিন্তু এরকম ইনফ্লেটার কিন্তু প্রচণ্ড জরুরি। অনেকে ব্যাটারি ইউজ করে, মানে যেটা চার্জিংওয়ালা ব্যাটারি ইউজ করে। আমারও ছিল আগে, হিরো কোম্পানির কিউবও ছিল, তোমরা অনেকেই জানো। বাট এখন সেই ব্যাটারিটা ছেড়ে দেয়, যেহেতু ব্যাকআপ অনেক কমে এসছে, প্রায় 1.5 বছরের মতো ইউজ করেছি বা 1 বছরের মতো ইউজ করেছি জিনিসটাকে। তো এবার ম্যানুয়ালি একটা জিনিস কিনলাম, মানে ফুড পাম্প আমি কিনলাম। অ্যাপ্রক্সিমেটলি 660 টাকার মতো পড়েছিল। আমি ফ্লিপকার্ট থেকে এটা বাই করেছিলাম, টেক্সাম কোম্পানির। তো আমাদের গ্রুপে অনেকেই এই টেক্সাম কোম্পানির ইউজ করেছে, ফিডব্যাকও ভালো। তো সেজন্য কিন্তু আমি টেক্সাম কোম্পানির কিন্তু এই প্রোডাক্টটা কিনলাম। এর কোডটা তোমাদের বলে রাখি, TAP5B। এ দেখো এখানে টেক্সামের ব্র্যান্ডিং, তার সঙ্গে দেখো লেখা TAP5B, এই মডেল নাম্বারটা। তোমরা চাইলে কিনতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে এই টেক্সাম। ওকে, চাপে বক্স ফেটে গেছে, তোমরা দেখো একবার বক্সের কন্ডিশান। আমি এটা ফ্লিপকার্ট থেকে বাই করেছিলাম, দেখো এখানে ফ্লিপকার্টের সব কিছু বিলটিল রয়েছে, সব রয়েছে, জাস্ট অবস্থা দেখো ফেটে গেছে পুরো। চলো বক্সটাকে সাইড করি আর মেন প্রোডাক্টটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মেন প্রোডাক্ট, টেক্সামের টায়ার ইনফ্লেটার, যেটা হচ্ছে ম্যানুয়াল, ডাবল সিলিন্ডার রয়েছে এর মধ্যে। তোমাদেরকে দেখাই, এই দেখো একটা সিলিন্ডার, দুটো সিলিন্ডার। এটা এখন লক অবস্থায় রয়েছে, এটাকে আনলক করার প্রসেস রয়েছে। জাস্ট এই দুদিকে দেখো দুটো লক এরকম সরিয়ে দিলেই কিন্তু এটা আনলক হয়ে গেল। এখানে একটা বড় পাইপ রয়েছে, জাস্ট দেখো একটা মোটামুটি 1.5 ফুটের মতো, বা হ্যাঁ 1 ফুট বা 2 ফুটের মতো, 1.5 ফুট থেকে 2 ফুটের মতো একটা পাইপ রয়েছে। সঙ্গে নজেলটা দেখো দুরকমই এখানে নজেল পাবে, আর তার সঙ্গে 3টে এক্সট্রা কিন্তু নজেল পাচ্ছ। একটা হচ্ছে এইটা মেবি হাওয়া কমানোর জন্য এই জিনিসটা ইউজ করা হয়, এই নজেলটা। আর এইখানে দুটো হাওয়া ভরার জন্য কিন্তু নজেল রয়েছে। একটা সরু টিপ রয়েছে, একটা একটু মোটা টিপ রয়েছে। তার সঙ্গে এখানে তো ইনবিল্ট দুটো নজেল রয়েছে, আর এখানে রয়েছে দেখো নজেলটাকে লক করার জন্য সেই সুইচটা। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস, আমি টেক্সামের অলরেডি কিন্তু বাইকের বা ওয়াশার ইউজ করছি, কার ওয়াশার ইউজ করছি, 2খানা ওয়াশারই কিন্তু আমি টেক্সামের ইউজ করছি। তো তারপরে আবার মন গেল না, এই যে ফুড পাম্পটা রয়েছে এই পাম্পটাও কিন্তু আমি টেক্সামের কিনি। তো এই হচ্ছে জিনিসটা। তো রাইডে বেরিয়ে তোমাদের রিভিউ দেবো। তো আপাতত এখন আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বিল্ড কোয়ালিটি তোমরা দেখো, জাস্ট এই যে স্প্রিংগুলো রয়েছে, তোমরা শুধু স্প্রিংগুলো দেখো কতটা মজবুত এই স্প্রিংগুলো। আর তার সঙ্গে এই যে লেগের ওপরে দেখো 4টে গার্ড রয়েছে, আর এর যে থিকনেস, এই যে পাতগুলোর থিকনেস, ভাই সত্যি এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর তার সঙ্গে এখানে একটা রয়েছে দেখো বড় মিটার,
কত পিএসআই না পিএসআই সব কিন্তু এই কাঁটাতে শো হবে। যখন এটা বাইকে তোমরা প্রেশার বা এয়ার প্রেশার দেবে তখনই কিন্তু এই কাঁটাটা কিন্তু শো হবে যে কতটা পিএসআই রয়েছে। তো অলরেডি কিন্তু ব্যাটারিওয়ালা আমার কাছে যে ইনফ্লেটারটা রয়েছে সেটা কিন্তু মানে সত্যি কথা বলতে কি 2 দিন খুব ভালো চললো, তারপরেই কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব কমে আসে, খুব মানে 5 মিনিট 6 মিনিটও ভালোভাবে যায় না, 4 মিনিটও যায় না এরকম। তো সেই জন্য এই ম্যানুয়ালটা কেনা, যদিও বা এটা বড়, সেটা এরকম ছোট্ট মতো কম্প্যাক্ট জিনিস ব্যাটারিওয়ালা, বাট এটা ম্যানুয়াল, এটা কিন্তু এতটা বড় স্পেস খাক, বাট এই জিনিসটা কিন্তু সবসময় স্বাদ দেবে। আর ডবল সিলিন্ডার তো কোনো কথা হবে না, মানে ফাটাফাটি একটা কোয়ালিটি। চলো চলে যাই হচ্ছে নেক্সট প্রোডাক্টে। প্রথম প্রোডাক্টটা তোমাদেরকে দেখালাম টেক্সামের কিন্তু এয়ার পাম্পার রয়েছে, মানে ফাটাফাটি কোয়ালিটি, আবারও বলছি। চলো এটাকে লক করে দিই, নেক্সট প্রোডাক্টে যাই, তোমাদেরকে দেখাই। এবার চলে আসি হাইড্রেশন ব্যাগটা, কী কোম্পানির ব্যাগ নিয়েছে তোমাদেরকে দেখাই। আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে, অ্যাপ্রক্সিমেটলি 2554 টাকার মতো পড়েছে। এই কার্বোনেডো কোম্পানির একদম মানে ফাটাফাটি কোয়ালিটি, মানে টপ লেভেল কোয়ালিটির এই একটা হাইড্রেশন ব্যাগ। অ্যাপ্রক্সিমেটলি 2554 টাকা বা সামথিং এরকমই নিয়েছে দামটা। এর মধ্যে কিন্তু কোনো রকম ব্লাডার আসে না। আমার যেহেতু একটা রয়্যাল এনফিল্ডের আমার এর আগে হাইড্রেশন ব্যাগ ছিল, তার ব্লাডারটাই কিন্তু আমি এর মধ্যে ইউজ করবো, তো সেজন্য এক্সট্রা ব্লাডার কেনার পয়সা নষ্ট করিনি। তো এই হচ্ছে ব্যাগ, তোমরা একবার দেখো। Y07 মডেল, এই মডেলটা তোমাদের বলে রাখি, কার্বোনেডো Y07 মডেল, 7 লিটার্সের একটা ব্যাগ রয়েছে। এই হচ্ছে ব্যাগটা, এখানে কার্বোনেডোর লোগো রয়েছে, Y07, এখানেও একটা ছোট্ট মতো ব্র্যান্ডিং রয়েছে, হার্ড সেল রয়েছে দেখো বাইরে। এখানে ওয়াই কেকের দারুণ একটা জিপার রয়েছে, এখানে একটা জিপার রয়েছে, এখানে একটা জিপার রয়েছে, তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে এখানে একটা দেখো আউটলেটের জন্য একটা ছোট্ট মতো জায়গা করা রয়েছে। আর এই হচ্ছে ব্যাগ, তোমরা দেখো জাস্ট এখানে দুটো স্ট্রাইপ রয়েছে, পিঠে এরকমভাবে পরতে হবে। ওরে বাবা সাবাস, এখানে একটা বেল্টও রয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক বেল্ট, জাস্ট ম্যাগনেটের মতো অ্যাটাচ হয়ে যায়, জাস্ট এরকমভাবে খুলে দিলে এটা খুলে যায়। এখানে কার্বোনেডোর একটা ট্যাগ রয়েছে, ট্যাগে লেখা রয়েছে দেখো 5180 টাকা এমআরপি রয়েছে এই ট্যাগে, 5180 টাকা। তো আপাতত ব্যাগের সব ডেসক্রিপশান রয়েছে। কার্বোনেডোর একটা দেখো ছোট্ট মতো ট্যাগ রয়েছে কার্বোনেডো কোম্পানির। পিছনের দিকে তোমাদেরকে দেখাই, এই যে স্ট্রাকচারটা ভাই ফাটাফাটি, প্যাডিং রয়েছে কিন্তু ভিতরে, সেম এখানেও কিন্তু প্যাডিং করা রয়েছে। তার সঙ্গে এই বেল্টগুলোর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না। মানে আমি কার্বোনেডোর একটা থাই ব্যাগ আমার বন্ধুর কাছে দেখেছিলাম হার্ড সেলের, সেটা যেমন কোয়ালিটি দেখেছিলাম, মানে এরকমই বলতে গেলে সেরকমই কোয়ালিটি। চলো এবার তোমাদেরকে ব্যাগের ভিতরটা দেখাই। এই হচ্ছে একটা চেন, তার সঙ্গে এই হচ্ছে একটা চেন, এইটা কিন্তু হার্ড সেল তোমাদেরকে যেটা বলেছিলাম। আর এই ব্যাগের ভেতরে তোমরা দেখো একদম পুরো রেড কালারের কাপড় দিয়ে ভিতরের যত স্টিচিংগুলো রয়েছে, তার সঙ্গে এখানে 3টে বা 4টে পকেট রয়েছে, তার সঙ্গে এই ওপরেও কিন্তু একটা পকেট রয়েছে, তোমরা দেখো এই একটা পকেট, এই একটা পকেট, দুটো পকেট, তার সঙ্গে এইখানে একটা পকেট রয়েছে, এইখানে একটা পকেট রয়েছে, টোটাল 4টে পকেট রয়েছে। তার সঙ্গে এখানে একটা কি হোল্ড করার জন্য একটা জায়গা করা রয়েছে, এই দেখো এই হচ্ছে একটা জায়গা। তার উপরের দিকে আর একটা চেন রয়েছে, এইটা হচ্ছে পুরোপুরি প্রত্যেকটা চেন কিন্তু ওয়াটারপ্রুফ। এই দেখো এই চেনের ভিতরে কিন্তু তোমাদের থাকবে ব্লাডারটা, এই ব্লাডারটা ঢুকে যাবে। এখানে দেখো দুটো হোল্ডিং করার জন্য এখানে মাউন্ট করা রয়েছে কাপড়ের, এই দেখো এই একটা দুটো স্ট্র্যাপ করা রয়েছে। আর ব্লাডারের যে পাইপটা রয়েছে সেই পাইপটা বের করার জায়গাও কিন্তু এই দেখো এইখানে করা রয়েছে। মানে সিরিয়াসলি কার্বোনেডোর আমি এক্সপেক্ট করিনি যে কোয়ালিটিটা এত ভালো হবে। তো অনেকটা রিসার্চ করার পর, অনেক ভিডিওস দেখার পরেই কিন্তু এই কার্বোনেডো ব্যাগটাই আমি নিলাম। যেহেতু একবারই খরচা করবো প্রায় 2,500 টাকার মতো, তখন রয়্যাল এনফিল্ডের যে প্রোডাক্টটা আমি ইউজ করতাম হাইড্রেশন ব্যাগটা কিনেছিলাম। জাস্ট 2 বা 3টে রাইড গেছে, তারপরে কিন্তু তোমাদেরকে যেটা বললাম যে সেলাই থেকে ছিঁড়ে মতো এসে, তো সেজন্য দেখলাম কার্বোনেডো এই কোম্পানির এই যে হাইড্রেশন ব্যাগটা রয়েছে এটা কিন্তু প্রচণ্ড ডিউরেবল। আর অনেকের রিভিউ মানে আমি দেখেছি, ইভেন অনেকে আমাকে সাজেস্টও করলো এই কার্বোনেডোর দিকে যাওয়ার জন্য। তো জাস্ট ফাইনালি কিন্তু এই কার্বোনেডোর এই যে হাইড্রেশন ব্যাগ সেটা কিন্তু নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অনেক 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 শেয়ার করে দিও। পিছন দিকেও একটা চেন রয়েছে, জাস্ট তোমাদেরকে দেখাই, এই দেখো পিছন দিকেও একটা চেন রয়েছে। পিছনের দিকেও তোমরা কিছু প্রোডাক্ট রাখতে পারবে, এই দেখো বিরাট বড় একটা স্পেস রয়েছে ভিতরে। এটাও কিন্তু বলতে গেলে একদম ফাটাফাটি একটা কম্পার্টমেন্ট, বিরাট বড় কম্পার্টমেন্ট। তার সঙ্গে দেখো রিফ্লেক্টারে ভর্তি, একটা দুটো, তার সঙ্গে এই দিকেও একটা দেখলাম, এই একটা রিফ্লেক্টার দেখো, 3 দিকে রিফ্লেক্টার রয়েছে। তো সেফটি নিয়েও কোনো কথা হবে না, রাত্রিবেলা কিন্তু অবশ্যই ভিজিবল থাকবে তোমার পিঠের দিকটা। তো এই হচ্ছে পুরো ব্যাগটা।
এবার 3 নম্বর প্রোডাক্টটায় আসি, যেটা হচ্ছে ব্লাপাঙ্কের একটা আমি ছোট্ট মতো ব্লুটুথ সাউন্ড বক্স কিনেছি, যেটা হচ্ছে 20 ওয়াটসের। ভাই এটা ফাটাফাটি দামে পেয়েছি, দামটা বলছি তার আগে তোমাদের বক্সের ওভারভিউটা দেখাই। এই হচ্ছে দেখো ব্লাপাঙ্কের বক্স, আর এর মডেলটা হচ্ছে অ্যাটমিক গ্র্যাব। জাস্ট এখানে কোথাও আছে লেখা, দেখো এই দেখো এখানে লেখা রয়েছে, দেখো অ্যাটমিক গ্র্যাব, মডেল নাম্বার আছে BB01। তো এই হচ্ছে ব্লাপাঙ্কের বক্স। এটা আমি নিয়েছি জাস্ট 799, মাত্র 800 টাকায় 20 ওয়াটের বক্স, তাও ব্লাপাঙ্ক কোম্পানির। চলো এবার বক্সটা ওপেন করি। সত্যি আমার আর ধৈর্য ধরছে না, কারণ বক্সটার আমি এখনও পর্যন্ত সাউন্ড শুনিনি। জাস্ট ফ্লিপকার্ট থেকে এসছে, আমি ওখানে যেমন তোমরা সকলেই জানো এখন ওপেন বক্স ডেলিভারি, তো ওপেন বক্স হয়েছে, তারপরে কিন্তু নিয়ে এসে কিন্তু ভিডিওগুলো বানাতে বসেছি। এর আগের ভিডিওটাও তোমরা দেখলে, অ্যামাজন থেকে ভায়াটার ব্যাগটা এসেছিলো, সেটাও কিন্তু আনবক্স করলাম, ব্যাগের ওভারভিউটা দিলাম। এবারেও কিন্তু সেম এই ব্লাপাঙ্কের অ্যাটমিক যে গ্র্যাব, যে ব্লুটুথ সাউন্ড সিস্টেম, সেটাও কিন্তু করব। এই হচ্ছে জাস্ট বক্স, আর এই হচ্ছে বক্স, সাউন্ড বক্স। ওরে বাবা, এই হচ্ছে সাউন্ড বক্স, সাইডে রাখি। ভিতরে জাস্ট দুটো ফোম দিয়ে চাপা দেওয়া ছিল, আর একটা USB A to C একটা কেবল রয়েছে, জাস্ট দেখে নাও। আর কিছুই বক্সের মধ্যে নেই। এক্সপেক্ট করেছিলাম বিভিন্ন রকম পেপার ওয়ার্কস থাকবে, বাট আমার সামনেই সিল কেটেছিল, সিলের ভিতরে কিন্তু কোনোরকমভাবে কোনো রকম পেপার ওয়ার্কস নেই। তো এই হচ্ছে বক্স। চলো ওকে, এই হচ্ছে দেখো সেই ব্লুটুথ সাউন্ড সিস্টেম ব্লাপাঙ্ক কোম্পানির, ফাটাফাটি কোয়ালিটি। চলো একবার অন করি, চার্জ আছে? ওরে বাবা, শুধু লাইটিংটা দেখো, RGB লাইট ওপরে। সিরিয়াসলি যখন এর অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখছিলাম, মানে প্রোডাক্টের ফটোগুলো, ইমেজগুলো দেখছিলাম, অতটাও কিন্তু সেরকম ভালো লাগছিলো। জাস্ট দামটা আমার পছন্দ হয়েছিল বলে নিয়ে নিলাম। বাট প্রোডাক্টটা হাতে পাওয়ার পর একটা প্রোডাক্ট যে ভারিত্ব, যে প্রোডাক্টের ভারিত্ব সত্যি বোঝা যাচ্ছে। ব্লাপাঙ্কের লোগো রয়েছে, দুখানা স্পিকার রয়েছে 20 ওয়াট, 10 ওয়াট করে, ওপরে RGB লাইট রয়েছে, তার সঙ্গে বিভিন্ন রকম সুইচ রয়েছে, Type-C চার্জিং রয়েছে, তার সঙ্গে পেন ড্রাইভ থেকেও চালাতে পারো বা মাইক্রো SD কার্ডের সাথেও চালাতে পারো। তো এই হচ্ছে সেই প্রোডাক্টটা। নিচে বিভিন্ন রকম এর যে ট্যাজিংগুলো রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে। তো এর কেমন সাউন্ড হয় না হয় তোমাদের ক্যাম্পিংয়ের সময় শোনাবো। তো আপাতত ভিডিওটা বেশি বাড়াবো না, তো সেই জন্য এই সাউন্ডটা তোমাদেরকে পরে শোনাবো। চলো এবার চলে যাচ্ছে নেক্সট প্রোডাক্টে। তো এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বিশাল হ্যান্ডি জিনিস, মানে বেশি হালকা বলবো না, ভারী আছে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু দারুণ। মানে প্লাস্টিক কোয়ালিটি নিয়ে বা এর বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না। এবারে তোমাদের শেষ প্রোডাক্টটা দেখাই, যেটা আমি নিয়েছি, সেটা হচ্ছে ক্যাম্পিং লাইট। এই হচ্ছে ক্যাম্পিং লাইট হ্যালোনেক্স কোম্পানির। এই দেখো হ্যালোনেক্স কোম্পানির ক্যাম্পিং লাইট, এটা আমি প্রথম ফ্লিপকার্টেই দেখলাম। এর আগে আমি হ্যালোনেক্স কোম্পানির ক্যাম্পিং লাইট আমি কোথাও দেখিনি। বিভিন্ন রকম চাইনিজ ব্র্যান্ডের তো প্রচুর রয়েছে, লোকাল ব্র্যান্ডের প্রচুর রয়েছে, এই হ্যালোনেক্স একটা ব্র্যান্ডেড কোম্পানির আমি আগে কখনো দেখিনি। তো এই প্রোডাক্টটা আমার আজকে রিসিভ হয়েছে, বাট বৃষ্টিতে এত পরিমাণ ভিজেছে, একটা কাগজের বক্সেই এসেছিলো। তো বক্সটার এতটা পরিমাণে হাল খারাপ, আর আমি তোমাদের সত্যি সেই জিনিসটা দেখাতে পারছি না, বক্সটা আমি জাস্ট ফেলে দিয়েছি। তো বক্স কন্টেন্টে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। একটা Type-C কেবল রয়েছে, দেখো Type-A to Type-C কেবল রয়েছে হোয়াইট কালারে, আর হোয়াইট কালারের একটা পুরো একটা LED রয়েছে, যেখানে তোমরা দেখো একটা Type-C পোর্ট রয়েছে, তার সঙ্গে উপরে একটা LED রয়েছে, আর এই পিছন দিকে রয়েছে দেখো পাওয়ার অন অফ সুইচ, আর এইখানে দেখো হ্যাঙ্গিং করার জন্য কিন্তু হ্যাঙ্গিং মাউন্টও রয়েছে। জাস্ট ফাটাফাটি, মানে এরকম টেন্টের ওপর যখন হ্যাঙ্গিং থাকবে না, দারুণ। আর মোটামুটি ওয়েবসাইটে দেখলাম এটা 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো লাইট ব্যাকআপ থাকে, আর 3টে স্টেপ রয়েছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ফার্স্ট স্টেপ, দেখো জোরে আলো, একদম পুরো ফুল দমে জোরে আলো। আর এটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি 5 ওয়াটের একটা LED রয়েছে ভিতরে। তারপরে দেখো একদম হালকা, মানে একদম ডিম, আর তার সঙ্গে এই হচ্ছে দেখো ব্লিঙ্কার্স। তো এই 3টে মোড রয়েছে এই লাইটে, যদিও বা এখনও চার্জ নেই, আর আমি এখনও এটাকে রিচার্জও করিনি। তো রিচার্জ করার পর দেখবো কতটা জোরে এর ইন্টেন্সিটি, মানে কতটা জোরে এই আলোটা জ্বলে। তার সঙ্গে এখানে লেখা দেখা রয়েছে 5 ভোল্ট DC 1 অ্যাম্পিয়ার। একবার দেখে নাও তোমরা, মানে ফাস্ট চার্জ হয় না, নর্মালি মোটামুটি যতটা চলে। ভাই হ্যালোনেক্স কোম্পানির একটা দারুণ LED পেয়েছি, 4 ঘন্টা 5 ঘন্টার মতো ব্যাকআপ, ফাটাফাটি।
তো এই হচ্ছে আমার শেষ প্রোডাক্ট। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।